রাজধানীর ব্যস্ত নিউ মার্কেট এলাকায় রাতের আধারে ঘটে গেল আরেকটি টার্গেট কিলিং। গুলিতে নিহত হয়েছেন ঢাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন। আইন শৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, আন্ডারওয়ার্ল্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে পরিবারের দাবি, বসিলা পশুর হাটের ইজারা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বই শেষ পর্যন্ত এই রক্তাক্ত পরিণতি ডেকে আনে। বিস্তারিত জানাচ্ছে চট্টলচিত্রের ঢাকা প্রতিনিধি শহীদুল ইসলাম বাবু। মঙ্গলবার রাত নিউ মার্কেট এলাকা তখনও আংশিক ব্যস্ত। হঠাৎ করেই কাছ থেকে টিটনকে লক্ষ্য করে গুলি চালায় ৮-৯ জনের একটি দল। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা অত্যন্ত পরিকল্পিতভাবে আসে এবং গুলি চালিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। রক্তাক্ত অবস্থায় টিটনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হলেও এজাহারে আন্ডারওয়ার্ল্ডের পরিচিত কয়েকজনের নাম উঠে এসেছে। নিহতের পরিবারের ভাষ্য, এটি কোনো আকস্মিক হামলা নয়, বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের দাবি, বসিলা পশুহাটের ইজারা নিয়ে পিচ্চি হেলাল, কিলার বাদল, বাঙালি রনি ও শাহজাহানের সঙ্গে টিটনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঘটনার কয়েকদিন আগেও টিটন সম্ভাব্য হামলার আশঙ্কার কথা তার ভাইকে জানিয়েছিলেন বলে পরিবার জানিয়েছে। স্বজনদের অভিযোগ, প্রতিপক্ষ চক্রই সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নাঈম আহমেদ টিটন নতুন কোনো নাম নন। ২০০১ সালে সরকারের প্রকাশিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল। তিনি ঢাকার আরেক আলোচিত সন্ত্রাসী ইমনের আত্মীয় হিসেবেও পরিচিত। ২০১৪ সালের বাবর এলাহি হত্যা মামলায় তার মৃত্যুদণ্ড হয়, যদিও প্রায় ১ বছর আগেই তিনি জামিনে মুক্তি পান। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলছে, জামিনে বের হওয়ার পর থেকেই টিটন পুনরায় তার পুরনো নেটওয়ার্ক সক্রিয় করার চেষ্টা করছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবি জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে মাঠে নেমেছে একাধিক টিম। ঘটনা মামলা হয়েছে, আমরা এই জিনিসগুলো নিয়ে মাঠে কাজ করতেছি। এটা তদন্তের বিষয়, সবকিছু আসলে এখানে উন্মোচন করা ঠিক হবে। এজাহার আছে, এজাহার ছাড়াও এজাহারে তো আপনারা জানেন যে এজাহার কয়েকজনের নামে এজাহার করেছে। এজাহার ব্যতীত যারা আছে আমরা অনেকের উপরে নজরদারি। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা যদি আবার অপরাধে জড়িয়ে পড়ে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টিটন হত্যার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনার পর নিউ মার্কেট ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে এ ধরনের গুলি ও টার্গেট কিলিং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পুলিশ ইতিমধ্যে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। তবে বিশ্লেষকদের মতে এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং আন্ডারওয়ার্ল্ডে নতুন করে ক্ষমতার লড়াইয়েরও ইঙ্গিত হতে পারে। শহীদুল ইসলাম বাবু, চট্টলচিত্র, ঢাকা।